ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقد قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فقد قال الله تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون সমস্ত প্রশংসা গুণগান তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে রমজান মাসের শেষ জুমায় আমাদেরকে তার ঘরে এসে খুতবা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া তেন সকলে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আখিরি জামানার শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর এই মাসের সিয়ামকে ফরজ করেছিলেন। সেই ফরজ সিয়ামগুলি আমরা একে একে রাখতে রাখতে আজকে ২৭টি সিয়ামে পৌঁছেছি। রাতের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়াম দিয়েছিলেন, তারাবির সালাত এবং লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ রাত দিয়েছিলেন। যতগুলি ইবাদত, সবগুলি ইবাদতের কিছু লক্ষ্য উদ্দেশ্য ছিল। এক নম্বর লক্ষ্য হচ্ছে যে এই ফরজ বিধানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিয়েছেন যে আমরা এই বিধানগুলি মেনে চলি কিনা। যদি মেনে চলি তাহলে এই হক আদায় হলো, কারণ আল্লাহ চেয়েছেন আমরা আল্লাহর গোলাম হই, আল্লাহর গোলামি করি। আল্লাহর গোলামরা এই সিয়াম রেখেছে, কিয়াম করেছে। এই যে আল্লাহর গোলামরা আল্লাহর গোলামি করলো, তাদের বেনিফিটটা কি? এই বেনিফিট সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই রমজান মাসে ৩টি ইবাদত যারা করবে তাদের জন্য একটি বড় বেনিফিট, বড় পুরস্কারের ঘোষণা আছে। সেটা কি? সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ৩টা বিষয় উল্লেখ করে বলছেন যে ৩টা ইবাদত যারা করেছে, বিশেষ করে দিনের বেলায় ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় যারা সিয়াম পালন করেছে, তাদের অতীতের জীবনে গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দিনের বেলায় সিয়ামের মাধ্যমে, রাতের বেলায় কিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে বান্দার গুনাহ মাফের অপশন রেখেছেন। শেষে রেখেছেন লাইলাতুল কদরের মাধ্যমে। লাইলাতুল কদরের রাত আরও একটি বাকি আছে। ২৭ রাতই শেষ, রজনী নয়, বেজর রাত আরও একটা বাকি আছে। অনেকেই বেজর রাত শেষ করে চলে গেছেন যে আর রাত নাই, কদর শেষ। ওনাদের জন্য শেষ, কিন্তু উম্মতি মুহাম্মদের জন্য এখনও বাকি আছে না নাই? এখনও আছে। কি জন্য? এই জন্য যে উম্মতি মুহাম্মদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহমুক্ত দেখতে চান। সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে গুনাহমুক্ত করা আমাদেরকে। কারণ আমরা সকলেই কি গুনাহগার, এটা আমার কথা না, আল্লাহর নবী এভাবে বলেছেন, আনা আনাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء, যে প্রত্যেকটা বনি আদম ভুলকারী। কিকারী? ভুলকারী। কারা? কুল্লু বনি আদম, যত বনি আদম আছে। বনি আদম মানে আদমের সন্তান। আমরা কার সন্তান? আদমের সন্তান। আমাদের আর কোনো পরিচয় নেই, এখানে আল্লাহ একটা পরিচয় দিলেন যে এই যে মানব সৃষ্টি, শুরুতে তোমাদের বাবা ছিল আদম, আদমের সন্তানেরা কি করবে? ভুল করবে। আর আমাদের পিতাও ভুল করেছিলেন। তো সেই জন্য বাবার সেই উত্তরসূরি হিসাবে আমরাও ভুল করব। তবে ভুলকারী তো সাধারণত ঘৃণার পাত্র। কি বলেন? যে অপরাধ করে, যে গুনাহ করে, সে কি ঘৃণার প্রাপ্ত। কিন্তু আল্লাহর নবী বলছেন যে খায়রুল খাত্তাঈনা তাওয়াবুন, তোমাদের মধ্যে ওই গুনাহগারকারী উত্তম। গুনাহগারকারী গুনাহগারকারী উত্তম, ওই ভুলকারী উত্তম। কোন ভুলকারী? যারা তাওয়াবুন, তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফের দুটি অপশন রেখেছেন। একটি হচ্ছে সাগিরা গুনাহ, আর একটি হচ্ছে কাবিরা গুনাহ। এই দুটি গুনাহ মাফের দু ধরনের অপশন রেখেছেন। আমরা ইনশাআল্লাহ এই অপশনগুলি জানব। যেমন আমরা রমজান মাসের মধ্যে 3টা অপশন পেয়েছিলাম: দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম এবং লাইলাতুল কদর। এই 3টা অপশনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সব অতীতের সগীরা গুনাহ মাফ করে অপশন রেখেছে। কিসের গুনাহ? সাগীরা গুনাহ। এছাড়া আরও কিছু অপশন রেখেছেন সাগীরা গুনাহ মাফের। যেই গুনাহ আপনাকে ক্ষমা চাইতেই হবে না, এমনিই আল্লাহ তাআলা কিছু আমলের মাধ্যমে সাগীরা গুনাহগুলি মাফ করার অপশন রেখেছেন। সেটা কি? আপনি যখন ওযু করি, ওযু করার সময় এই হাত এবং মুখ থেকে যে পানির ফোঁটাগুলি ঝরে ঝরে পড়ে যায়, আল্লাহর নবী বলেছেন যে এই সগীরা গুনাহগুলি ওই পানির ফোঁটার সাথে ঝরে ঝরে পড়ে যায়। আপনি যখন সালাতে দাঁড়াই, আপনার সগীরা গুনাহগুলি মাথার উপর, কাঁধের উপর রেখে দেওয়া হয়। যখন আমি সাজদায় যাই, রুকুতে যাই, তখন এগুলি সব ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দুরূদ পড়ি, 10টা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। এভাবে করে সগীরা গুনাহ মাফের অপশন আল্লাহ তাআলা রেখেছেন। কিন্তু কাবীরা গুনাহ মাফ কিভাবে হবে এবং সগীরা গুনাহ মাফের সবচেয়ে বড় উত্তম মাধ্যমের নাম কি? আমরা যত কথা বললাম সগীরা গুনাহ মাফের, বললাম কিসের? সালাতের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়। আমরা বললাম সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, লাইলাতুল কদরের মাধ্যমে, ওযুর মাধ্যমে, দুরুদের মাধ্যমে, নেক কাজের মাধ্যমে, দানের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়। কিন্তু কাবীরা গুনাহ মাফ হবে কিভাবে? এই কাবীরা গুনাহ মাফের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অপশন রেখেছেন, তার নাম হচ্ছে তওবা করা। কি করা? তওবা করা। এই তওবা যে করবে সেই উত্তম গুনাহগার। তওবা যে করবে উত্তম গুনাহগার। গুনাহ মানে ভুল করা। ভুল করার পরে সে যদি তওবা করে তাহলে সে উত্তম। কার দৃষ্টিতে? আল্লাহর দৃষ্টিতে। গুনাহকারী যদি ফিরে আসে তাহলে খুশি হন কে? আল্লাহ। কেমন খুশি হন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন। একটা মরুচারী তার বাহন হারিয়ে ফেলেছে। বাহনের মধ্যে তার খাদ্য, পানীয় সব কিছু ছিল এবং এই বাহন ছাড়া সেই বাড়ি ফেরার মতো কোনো কিছুই নাই। হঠাৎ করে সেই বাহনটা হারিয়ে ফেলল। একটু রেস্টে ছিল, চোখ বন্ধ করলো, চোখ খুলে দেখে বাহন নাই। পেরেশান, হয়রান যে আমার বাহন হারিয়ে গেছে, আমি এখন বাড়ি ফেরার কোনো উপায় নেই, এই মরুভূমিতে না খেয়ে মরতে হবে। খুব পেরেশান, খুব টেনশন করতে করতে আবার একটু তন্দ্রা চলে এসছে। কিছুক্ষণ পরেই দেখে তার ওটটা বা তার বাহনটা তার সামনেই দাঁড়িয়ে আছে। সে খুশি না বেজার? অনেক খুশি। এরকম সিচুয়েশন আপনি পড়ে দেখেন, কিচ্ছু নাই, কোনো হেল্প নাই, কিছু না, বাড়িঘর নাই, কিচ্ছু নাই, এমন এক জায়গায় আটকেছেন, আপনার বাইক হঠাৎ করে চড়ে নিয়ে গেছে, যে বাইক ছাড়া আপনি ওখান থেকে হঠাৎ করে আবার বাইকটা ফিরিয়ে পেলেন, কেমন খুশি। এরকম ওই মরুচারী খুব খুশি হলেন। খুশির কারণে তিনি বলতে লাগলেন, আমি তোমার রব, আমি তোমার রব।
তুমি আমার বান্দা। কথাটা কি হলো? না, আমি তোমার রব না তুমি আমার রব? তুমি আমার রব। এই যে উল্টাপাল্টা কথাটা বলে ফেলেছে, যদিও মনের খবর কে জানেন? এটা মুখের বাক্য ছিল, মুখের অতি আনন্দে মুখ দিয়ে সে উলট পালট বলে ফেলেছে, নিজের রবকে, মনিবকে নিজে সম্বোধন করছে যে আমি তোমার রব, তুমি আমার রব বলা উচিত ছিল। আল্লাহ নবী বলেন, এই যে অতি খুশি, অতি আনন্দে তার কথার মধ্যে ব্যালেন্স হারিয়ে ফেলেছে, সে আর কত খুশি হয়েছে তার উঠবে, আমার বান্দা যদি গুনাহে লিপ্ত হয়ে আবার যদি ফিরে আসে, এর চেয়ে বেশি আমি খুশি হয়ে যাই। তাহলে তওবা করলে, ফিরে আসলে খুশি হন কে? আল্লাহ খুশি হন। এই খুশি হওয়ার কারণেই ওই বান্দা, ওই গুনাহকারী আল্লাহর কাছে কি উত্তম গুনাহগার, উত্তম গুনাহগার। আপনাকে একটা উদাহরণ দিই। তওবা মানে ফিরে আসা মানে কি? আপনি ড্রাইভ করছেন, সামনে আপনি মোবাইলে গুগল আপনার লোকেশন দিয়ে রেখেছেন, ওখানে নির্দেশ করছে যে ডাইনে বামে লোকেশন ওঠেন। আপনি দেখছেন হঠাৎ করে লোকেশন ঠিকই আছে, আপনি ভুল করে বাম দিকে যাওয়ার কথা ডান দিকে চলে গেছেন। এটা কি হলো? ভুল হলো। এই যে ভুল করলো ড্রাইভার বা আপনি নিজে ভুল করলেন দুনিয়ার একটা কাজ করতে গিয়ে, আপনার সামনে কিন্তু গাইডলাইন দেওয়া ছিল, কিন্তু আপনি ভুল করে অন্যদিকে টার্ন করলেন। টার্ন করার সাথে সাথে বুঝতে পেরেছেন যে এটা ভুল পথ। বোঝার সাথে সাথে কি আপনি ওদিকেই থাকবেন না ব্রেক ধরবেন? সচেতন যারা তারা কি করবে? ব্রেক ধরবে, আফসোস করবে, অনুশোচনা করবে, করলামটা কি? এই 10 মিনিট সময় তো নষ্ট। এই যে আবার গাড়ি ঘুরাবো, আবার ব্যাক করবো, আবার অন্যদিকে লাইনে যাব, এটাই তো নষ্ট। আফসোস হবে না? আফসোস হবে, অনুশোচনা হবে। তারপরে একটা একটা কদমও সে পারবে না। চিন্তা করবে ওই এক কদম বাড়া মানে আমার জীবনের বড় ক্ষতি, আমার অনেক সময় লস, আমি ওখানে থাকলে ব্যাক করে আবার ফিরে থাকবো। এই কাজটা আপনি বুঝেন যে দুনিয়ার এই একটু সময় আমি ভুল করে যদি অন্য পদক্ষেপ নিই, তাহলে আমাকে সাথে সাথে কি করতে হবে? ব্যাক করতে হবে, ফিরে আসতে হবে। ঠিক যখনই গুনাহ তখনই তওবা করতে হবে, যখনই গুনাহ তখনই তওবা করতে হবে। আমরা কি করেছি? আমরা কি এটিকে উল্টিয়ে দিয়েছি। আমার জীবন চলে গেছে পাপে পাপে করতে করতে, পাপে পাপে চলে গেল, বৃদ্ধ হয়ে গেলাম, তারপরে আমি অজ্ঞান হয়ে গেলাম। এখন আমার আত্মীয়-স্বজন বলছে, যাও হুজুরকে ডেকে নিয়ে আসো, তওবা পড়িয়ে দিক। হুজুরকে ডেকে নিয়ে আসো, আমার বাবাকে তওবা পড়িয়ে দিক। আর তো মনে হয় বেশি বাঁচবে না, তওবা ছাড়া তোর উপায় নেই, তওবা পড়িয়ে দিক। ওই ব্যক্তির তওবা কি আল্লাহ কবুল করবেন? তওবা করা না তওবা পড়ানো, না তওবা করা? তওবা পড়া না, তওবা করা। ইমাম সাহেব পড়িয়ে দেন তওবা, আপনি পড়েন, তওবা পড়েন। আর তওবা আপনাকে করতে বলেছেন, তওবা আপনি করেন। তওবা করতে কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, খাঁটিভাবে তওবা করো। অনেকে আমরা ওয়াজ করি যে ওই নাসুহা ব্যক্তি যে ছিল, ওই ব্যক্তির মতো তওবা করো। নাসুহা নামের কোনো ব্যক্তি নাই। নাসুহা মানে খাঁটিভাবে তওবা করা। আপনাকে আল্লাহ তাআলা বলছেন একনিষ্ঠভাবে তওবা করো, খাঁটিভাবে তওবা করো। এই যে ফিরবে আর যেন ওই কাজে না যায়, এই যে ছাড়বো আর যেন ওই কাজে না যায়, এর নাম কি? খাঁটিভাবে তওবা করো। এই কোন আসলাম, আবার গেলাম, আবার আসলাম, ওরকম না, তালবাহানা না। আমি অন্তর থেকে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করব, কার সাথে? আল্লাহর সাথে। আমি ধূমপান করেছিলাম, রমজান মাস আসার পরে ধূমপান ছেড়ে দিয়েছি, রমজান মাসের পরও আর ধূমপান করব না। এটা হারাম জেনেছি, আমি আর করব না। জর্দা খেয়েছি, ছেড়ে দিলাম, আর খাবো না। আমি সালাত ত্যাগ করেছিলাম, আর জীবনে সালাত ত্যাগ করব না, এক উক্ত করব না। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। এইভাবে করে আপনাকে বলতে হবে কার কাছে? কমিটমেন্ট করতে হবে আল্লাহর কাছে। যদি আমি আপনি কোনো গুনাহের কাবিরা গুনাহ, কোন গুনাহ? কাবিরা গুনার জন্য আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হই, এই কাবিরা গুনার ওয়াদাবদ্ধ হওয়ার সাথে সাথে 2টা পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরা তাহরীম ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, তোমরা খাঁটিভাবে তওবা করো। তওবা করলে কি হবে জানো? দুইটা পুরস্কার। ১ নম্বর পুরস্কার হলো তওবা করলে কোন গুনাহ মাফ হয়? কাবিরা গুনাহ। তওবা করলে কোন গুনাহ মাফ হয়? কাবিরা গুনাহ মাফ হয়। এই আল্লাহ তাআলা বলছেন, তওবা করলে কাবিরা গুনাহ মাফ করার সাথে সাথে তোমাদের একটা বোনাস দিব। কি বোনাস জানো? আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। জীবনে যত ছোট ছোট গুনাহগুলি করেছ, যত সগীরা গুনাহ করেছ, তওবা করার সাথে সাথে অটোমেটিক ওই সগীরা গুনাহগুলি মাফ করে দিব। এটা হলো আমার পক্ষ থেকে বোনাস। ওই সগীরা গুনার জন্য আলাদা কোনো কিছু করতে হবে না। কাবিরা গুনার জন্য তওবা করার জন্য কাবিরা গুনাহ ছেড়ে দিয়েছো, আগে যত সগীরা গুনাহ করেছো সব আল্লাহ কি করে দিবেন? আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। কাফফারা হিসাবে, এই গুনাহের কাফফারা হিসাবে তওবাকে আল্লাহ কাফফারা হিসেবে দান করিয়ে দিবেন। মানে তওবা করার কারণে তোমার সগীরা গুনার কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কি? ওয়াইদখালাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, সেই জান্নাতের গ্যারান্টি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তওবা করলে কি করলে? তওবা করলে। এখন আসেন, তওবা করার প্রতি আল্লাহ কি শুধু আমাকে বলেছেন, আপনাকে বলেছেন? না। পুরুষকে বলেছেন না নারীকে বলেছেন? আল্লাহ তাআলা জেনারেল সবাইকে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। হে মুমিনেরা, তোমরা সকলে তওবা করো, সকলে ফিরে আসো। যারাই পথচ্যুত হয়েছো সবাই ফিরে আসো। ধনী গরিব, আমির ওমরা, ফকির বাদশা, যারাই আমার রাস্তা থেকে চলে গেছো সবাই তওবা করে ফিরে আসো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে। যদি তওবা না করো, কাবিরা গুনাহ নিয়ে কবরে যাও, তাহলে কিন্তু মহা বিপদ তোমাদের জন্য অপেক্ষা করছে। হয়তো আমি শাস্তি দিব, নয়তো কি দয়া করে মাফ করে দিব, সেটা আলাদা বিষয়। দয়া করে মাফ করার বিষয়টা কি আলাদা। কিন্তু তওবা না করলে যদি আমি ধরি, তাহলে কিন্তু উপায় নাই। শাস্তির ব্যবস্থা আছে না নাই? কাবিরা গুনার জন্য কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা তওবা করে ফিরে আসো, কাবিরা গুনাহ ছেড়ে দাও, তাহলে তোমরা সফল হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে প্রশ্ন রাখছেন, কেন তওবা করো না তোমরা? আলা আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, কেন তওবা করে ফিরে আসো না? ওয়া ইস্তাগফিরুনাহু, কেন ক্ষমা চাও না? এটা আল্লাহ আশ্চর্য বোধ করেন, কেন তওবা করো না, কেন ক্ষমা চাও না? কারণ কি? কেন আশ্চর্য হন? আল্লাহু গফুরুর রহিম, তিনিই তো ক্ষমাশীল, তিনিই তো রহমান। সুবহানাল্লাহ। তিনি ছাড়া আর কোনো কেউ রহমান আছে? দয়ার সাগর আর কেউ আছে? দয়াল বাবা না, দয়াল আল্লাহ। কি দয়াল বাবা? অনেকে গানের মধ্যে দয়াল বাবা, কেবলা কাবা, আয়নার কারিগর, কত গান বানাইছি। দয়াল বাবা হবে না দয়াল আল্লাহ? রহমান কার নাম? আল্লাহর নাম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু গফুরুর রহিম, আমি হচ্ছি ক্ষমাশীল, আমি হচ্ছি দয়াবান। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য দুটি গুণ উল্লেখ করছেন যে কেন তোমরা তওবা করো না, আমার কাছে কেন মাফ চাও না? কারণ তুমি যত গুনাহই করো, আমি তো তওবা করার জন্য, আমি তো মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। কি আমাদের জীবনের গুনাহের বোঝা বেশি না আল্লাহর দয়ার সংখ্যা বেশি? গুনাহ করলে রাগ করেন কি? আল্লাহ তাআলা রাগ করেন। তো রাগের পাশাপাশি আল্লাহর কি আছে? দয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম দিয়ে পৃথিবীর সব কিছু লিখলেন। পৃথিবীর যা কিছু হবে সব লেখা হলো। ওই লেখার একটা লেখার মধ্যে এমন লেখা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের চাইতে দয়ার পরিমাণ বেশি। সুবহানাল্লাহ। ওই লেখাটার মধ্যে কি আছে? আল্লাহর ক্রোধের চাইতে দয়ার পরিমাণ বেশি। কতটুকু দয়া? আল্লাহর নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ১০০ দয়া আছে। ১০০ দয়ার মধ্যে মাত্র ১% দয়া, একটা দয়া সারা পৃথিবীর মাখলুকের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। আর ৯৯টা দয়া রেখেছেন বান্দাকে মাফ করার জন্য। সুবহানাল্লাহ। কাজে আমার ভাইয়েরা, মায়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশ্বস্ত করছেন, তোমাদের গুনাহ কত পরিমাণ আর আমার দয়া কেমন একটু শোনো।
عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى নবীজি বলেন আল্লাহ তাআলা বলছেন ইয়া বনি আয়া ইবনে আদম হে বনি আদমেরা হে আদমের সন্তানেরা শোনো ইন্নাকা তাদাউতানি ওয়া রাজাউতানি যতক্ষণ পর্যন্ত গুনাহ করার পরে আমার কাছে চাইতে থাকবে আমার কাছে গুনাহ মাফের আশা রাখবে গফরত লাকা আলা মা কানা মিনকা তোমার গুনাহ যাই হোক সব গুনাহ আমি মাফ করে দিব এবং গুনাহ মাফ করতে গিয়ে ওয়ালা আবালি আমি কাউকে পরোয়া করি না আমাকে কাউকে জবাব দিতে হবে না কেন গুনাহ মাফ করলেন আল্লাহর কাছে এই কৈফিয়ত কেউ চাইতে পারবে যে আল্লাহ ওকে মাফ করলেন কেন এত অনেক পাপী অনেক গুনাহ করেছে আল্লাহ তাকে মাফ করলেন কেন এই কৈফিয়ত চাওয়ার মতো কারো ক্ষমতা আছে আল্লাহ তাআলা বলেন এই যে আমি তোমাকে মাফ করে দিলাম তোমার গুনাহ যাই হোক এই গুনাহ মাফের চাওয়ার পরে যেহেতু তুমি গুনাহ ক্ষমা চেয়েছো দাউতানি রজাউতানি তোমার আশা আছে গুনাহ করার পরে ক্ষমা চাইলে মাফ করে দিবেন কে এই আশা তোমার এই বিশ্বাস নিয়ে যখন তুমি আমার কাছে চাইলে তো নিশ্চিত ধরে নাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম তোমার অবস্থা যাই হোক এবং এই ব্যাপারে আমি কারো পরোয়া করি না সুবহানাল্লাহ এরপরে আরেকটু অগ্রসর হয়ে বলছেন আল্লাহ তাআলা ইয়া বনি ওয়া ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামাই তোমার গুনাহ যাই হোক এতক্ষণ বলেছিলাম কিন্তু বলে দেই তোমার গুনাহ যদি যুনুবকা আনানাস সামাই আকাশ পরিমাণ ভরে যায় কি পরিমাণ আকাশ পরিমাণ গুনাহ হয়ে যায় সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা এই এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও আকাশ পরিমাণ গুনাহ নিয়ে যদি কোনো গুনাহগার বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বলেছেন গফারতু লাকা ওয়ালা আবালি তাকে আমি ক্ষমা করে দিব ক্ষমা করার দেওয়ার ব্যাপারে কারো পরোয়া করব না কারো চিন্তাই করব না যে আমাকে কেউ প্রশ্ন করবে আল্লাহ তাআলা বলছেন আমি তাকে ক্ষমা করে দিব এরপরে আরেকটু অগ্রসর হয়ে আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আউদি খাতায়া যদি তুমি আমার কাছে জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমার সাথে দেখা হয় তখন মৃত্যুর পরে জমিন পরিপূর্ণ করে গুনাহ নিয়ে মৃত্যু হয়েছে তোমার সুম্মা লাকিয়াতানি লা তুশরিক বি শাইআন শুধু একটা গুনাহ তোমার আমলনামায় নাই তার নাম হচ্ছে শিরকের গুনাহ শিরকের গুনাহ তোমার জীবনে নাই কিন্তু অনেক কাবিরা গুনাহ হাজারো কাবিরা গুনাহ যেই কাবিরা গুনার সংখ্যা হলো সারা পৃথিবীর সমান সারা পৃথিবী ভরে ফেলেছে কাবিরা গুনাহ দিয়ে শুধু কাবিরা গুনার সবচেয়ে বড় গুনাহ শিরকের গুনাহটা তোমার আমলনামায় নাই এই গুনাহটা না থাকার কারণে আমি লা আতাইতুকা বিকুরাবি মাগফিরা পুরা জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমাকে মাফ করে দিব এতটুকু আশ্বস্ত করছেন আমাদেরকে গুনাহ মাফের ব্যাপারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে আমার বান্দা বান্দিরা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু হে নবী আপনি বলে দিন আমার বান্দা বান্দিদেরকে যারা নিজেরা গুনাহ করে ফেলেছে নিজের নফসের প্রতি জুলুম করেছে গুনাহ করে ফেলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ গুনাহ করার পরে মাফ করে দিব এই ব্যাপারে তাদের যেন কোনো আমার রহমত থেকে আমার দয়া থেকে নিরাশ না হয় কে বলছেন আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে মাফ করব দয়া করব এই দয়ার ব্যাপারে তারা যেন নিরাশ না হয় আল্লাহ তাআলা বলছেন আমার দয়া এমন দয়া আমি যদি কাউকে দয়া করি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ তার আমার দয়ার কারণে তার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিই সুবহানাল্লাহ কেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম কারণ তিনি ক্ষমাশীল তিনি রহিম দুটি নাম গুণবাচক এটা মানুষের রাখা যায় তবে একটু অন্যভাবে রাখতে হয় গফুর বলতে হবে আব্দুল গফুর কেন গফুর ক্ষমাকারীকে আল্লাহ তাআলা রহিম আব্দুর রহিম বলতে হবে কারণ এই দুটি গুণ আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করার জন্য আমাদের প্রতি দয়া করার জন্য আল্লাহ তাআলা রেখেছেন আল্লাহর দয়া ছাড়া আমি আপনি জাহান্নামের আগুন থেকেও বাঁচতে পারবো না
জান্নাতও যেতে পারবো না। শুধু আমল দিয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু আমল দিয়ে তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না, এবং শুধু আমল দিয়ে জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না আল্লাহর দয়া ছাড়া। সুবহানাল্লাহ। এমন কি বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি জান্নাতে যেতে হলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর দয়া লাগবে? নবী বললেন, আমার জন্য এটা প্রযোজ্য, আমিও আল্লাহর দয়া ছাড়া আল্লাহর জান্নাতে যেতে পারবো না, জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। দয়া লাগবে কার? আল্লাহর দয়া। এই জন্য আল্লাহর দয়ার প্রত্যাশিত হতে হবে। আর তওবা করতে হবে কখন? কখন তওবা করলে আল্লাহ কবুল করবেন? এটা একটা যৌক্তিক সময় আছে। ওই যৌক্তিক সময়ের উপরে যখন আপনি চলে যাবেন, ক্রস করে ফেলবেন, তখন আর আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করার দায়িত্ব নেন নেই। তখন আপনাকে শাস্তিও দিতে পারেন, মাফও করে দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু এর আগে যদি তওবা করেন, কখন তওবা করবেন? আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 17 থেকে 18 নম্বর আয়াতে ক্লিয়ার বলে দিয়েছেন কি, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। নিশ্চয়ই তাদের তওবায় আল্লাহ তাআলা কবুল করবেন যারা অজ্ঞতাবশত গুনাহ করে ফেলার পরে সাথে সাথে ইয়াতুবুনা মিন করিব, দেরি করে নাই। ওই যে বৃদ্ধ হওয়ার পরে তওবা একজন পড়ে দিবে ওরকম চিন্তা করে নাই, আমি এখন গুনাহ করেছি, এখনই কি করেছেন, ইয়াতুবুনা মিন করিব, সাথে সাথে ওই রাস্তা থেকে ফেরত আসে, সাথে সাথে ওই গুনাহ ছেড়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে অনুশোচনা নিয়ে তওবা করে যে না আল্লাহ আমি আর করব না। এই কথা যদি কেউ বলে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আপনি কিভাবে তওবা করছেন এই বিষয়গুলি সব কে জানেন? সব আল্লাহ জানেন। এই জন্য দুটি শব্দ ব্যবহার করেছেন, ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। তিনি বিজ্ঞ, তিনি অভিজ্ঞ, এবং ওনার জ্ঞান আপনার পাপ কিভাবে হলো, কি করছেন, আপনি আসলেই কি তওবা করছেন কি করছেন না, আপনার অন্তর থেকে কি আপনি সেই অনুভূতি নিয়ে আল্লাহর কাছে বলছেন কি বলছেন না, এই সূক্ষ্ম দিক বিষয় কে জানেন? আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো গুনাহ হয়েই যায়, হবে এটাই সত্য, গুনাহ হবে এটাই কি সত্য। গুনাহ হবে দুই কারণে, একটা তো শয়তানের প্ররোচনায় পড়ে, আরেকটা নিজের খায়েশের জন্য। কথা বুঝতে পেরেছেন? একটা কি শয়তানের প্ররোচনায় পড়ে, আর একটা কি নিজের খায়েশের জন্য, আপনি নিজের চাহিদা পূরণের জন্য গুনাহ লিপ্ত হয়ে যাবেন। এই যখনই কোনো গুনাহ হয়ে যাবে, তাৎক্ষণিকভাবে বলতে হবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই বাক্যটা বলে ফেলবেন তাৎক্ষণিকভাবে। এরপরে আপনি সময় নেন, আর একটু সময় নেন, আপনি গভীর রাতে উঠে যান, গভীর রাতে ওযু করেন, ওযু করার পরে আপনি 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যান। সেই সালাতের নাম হচ্ছে সালাতুত তাওবা। সালাতুত তাওবা। তাওবা করার নিয়তে যে আমি গুনাহ মাফের জন্য, আমার যে কাবিরা গুনাহটা আমি করে ফেলেছি, এই জন্য আমি আল্লাহর কাছে তওবা করব। কার কাছে? আল্লাহর কাছে তওবা করব। যেই পাপের কোনো সাক্ষী নাই, আমি ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওই পাপের জন্য আল্লাহর কাছে আপনি তওবার জন্য 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে আপনি যে কোনো সূরা দিয়ে, আপনার পছন্দ মতো সূরা, সহজ সূরা দিয়ে পড়বেন, রুকু করবেন, সাজদা করবেন, লম্বা সময় সেজদায় গিয়ে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য অনুশোচনা নিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, শয়তানের প্ররোচনায় হোক, নিজের খায়েশের জন্য হোক, আমি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে হোক, আমি আল্লাহ গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। কাঁদতে থাকবেন নিরিবিলি। সবচেয়ে উত্তম হলো বাসায় দরজাটা বন্ধ করে দিয়ে, তারপরে কেউ যেন আপনার কান্নার শব্দ না শোনে, আপনি যে কাঁদছেন এটাও যেন কেউ না দেখে। কোনো লোক দেখানো বিষয় না, এটা সম্পূর্ণ আমি আমার আল্লাহর বিষয়ে, যে আমি আল্লাহর কাছে ক্ষমা আজকে নেবই। এরপরে আপনি সালাম ফেরানোর আগে এই দোয়াটা পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা পড়ে সালাম ফিরান। নিশ্চিত ধরে রাখেন, আপনার যত বড় কবিরা গুনাহ হোক, শিরকের গুনাহ হলেও যদি তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন।
আমার ভাইয়েরা, তাহলে এই সালাতুত তাওবার মাধ্যমে আমরা তওবা করে নিব। এখন আসেন, কিছু কাবীরা গুনাহ আছে যেগুলির শাস্তির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। চুরি করলে হাত কেটে দেওয়ার, ডাকাতি করলে এক হাত এক পা কেটে দেওয়ার, জেনা করার, রজম করার শাস্তি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রেখেছেন। তাহলে যখন এগুলি প্রকাশ হয়ে যাবে, সাক্ষীর ব্যবস্থা হয়ে যাবে, তখন কিন্তু ওই শুধু মৌখিক তওবায় কাজ হবে না, তখন আপনাকে ওই তওবার অন্তর্ভুক্ত হতে হবে, নিজের উপর শাস্তি মাথা পেতে নিতে হবে। এমন কি কেউ আছে যে স্বেচ্ছায় নিজেকে শুদ্ধ করার জন্য, নিজেকে পবিত্র করার জন্য ওই শাস্তিগুলি মাথা পেতে নেওয়ার স্বেচ্ছায় সেই আইনকে, আল্লাহর বিধানকে মেনে নেওয়ার প্রতি সে দৃঢ় প্রত্যয় কি আমাদের মুসলমানদের ভিতরে আছে? আছে। কিন্তু বর্তমানে আমরা যখন শুনি ইসলামী শরিয়া দিয়ে যদি দেশ চলে, সমাজ চলে, তাহলে তো হাত কাটা যাবে। দরকার নাই বাবা, ওটার দরকার নাই। শরিয়ার দরকার হয়, নামাজ রোজা পর্যন্ত ঠিক আছে, ওই হাত কাটাকাটির মধ্যে আমি নাই, ওটার মধ্যে আমি নাই। যদি আপনি ওই আইনকে বিশ্বাস না করেন, যদি ওই প্রয়োগটা আপনার হোক শরীয়তে, যদি আপনি গুনাহগার এটা বিশ্বাস না করেন, তাহলে আপনার ঈমান ক্যান্সেল, আপনার ঈমানদার। কাজে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আল্লাহ বিধান দিয়েছেন, অবশ্যই যদি আমি অপরাধী হয়ে যাই, জেনা করার পরে যদি 4 জন সাক্ষী দেখে ফেলে, 4টি সাক্ষীর মোকাবেলা, যদিও এরকম পরিবেশ পরিস্থিতি আমাদের সমাজে হয় নাই যে কেউ জিনা করে 4 জন মানুষকে সাক্ষী রাখছে, এটা হয় নাই, হয় না। তারপরে যদি কেউ জিনা করে ফেলে, তারপরও যদি কোনো সাক্ষী না থাকে, আল্লাহর কাছে তো সে ক্ষমা চায়, তওবা করে, ওই শাস্তি ছাড়াই আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ আছেন আল্লাহর প্রতি এত প্রিয় বিশ্বাস, এত আস্থা, আবার চিন্তা করে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা না করে শাস্তির ব্যবস্থাই করে পরকালে, তাহলে দুনিয়ার শাস্তির চাইতে কঠিন শাস্তি আমার জন্য অপেক্ষা করছে। এই জন্য অনেক ঈমানদার নারী পুরুষ যাদের ঈমান এমন ছিল, কোনো চোর কোনো ডাকাত চুরি করে ডাকাতি করে থানায় গিয়ে আত্মসমর্পণ করে না, পুলিশ তো খুঁজেই পায় না, আর নিজে স্বেচ্ছায় গিয়ে বলবে আমি চুরি করছি, ডাকাতি করছি, অ্যারেস্ট করেন, এটা তো হতেই পারে না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এমন একটা পরিবেশ ছিল, আল্লাহকে এত ভয় করত, আল্লাহর শাস্তিকে এত ভয় করত, মুসলমান নারী পুরুষ তারা যখন অপরাধ করে ফেলত, আল্লাহর বিধানের শাস্তির মাধ্যমে নিজেকে পবিত্র করার জন্য রেডি হয়ে যেত। সুবহানাল্লাহ। এক মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। পবিত্র করা মানে শাস্তির মাধ্যমে পবিত্র করা। যাও, চলে যাও, আল্লাহর কাছে গিয়ে বলো, তওবা করো, আল্লাহ তোমাকে পবিত্র করে দিবেন। আল্লাহ নবী ফিরিয়ে দিতে চাইলেন। মহিলা নাসর বান্দি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না, আমাকে শাস্তির ব্যবস্থা করুন। কেন? আমি জেনায় লিপ্ত হয়েছি এবং এর পৌরুষটার সন্তান আমার পেটে, কিছুদিন পরে ফ্লাশ হয়ে যাবে, লোকেরা জেনে ফেলবে, বাঁচার কোনো উপায় নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি পবিত্র হতে চাই, আল্লাহর শাস্তির বিধান অনুযায়ী আমাকে বিচার করুন, আমি শাস্তির মাথা পেতে নিতে চাই। সুবহানাল্লাহ। এটা কি করে হয়? কি করে হয়? কেমন ঈমান হলে পড়ে নিজের শাস্তি নিজে মাথা পেতে নেওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদালতে আসতে পারে? আল্লাহর নবী বললেন, কত সূক্ষ্ম বিচার। নবী বললেন, তুমি অপরাধী, কিন্তু তোমার যে পেটে বাচ্চা তার কোনো অপরাধ নাই। কাজে এই মুহূর্তে তোমাকে শাস্তি দিয়ে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারি না, তুমি চলে যাও, এই বাচ্চা যখন প্রসব হবে তখন আসবে। আর তার অভিভাবকদের ডেকে নিয়ে আসলেন যে এই যে তোমার মেয়ে অপরাধী, তুমি হয়তো জানো না, আমার কাছে বলেছি, কাজে এই মেয়ের উপর কোনো টর্চারিং করবে না, তাকে কোনো কটুবাক্য বলবে না। সুবহানাল্লাহ। একটা অপরাধ করেছে, এত বড় অপরাধ, সামাজিকভাবে ঘৃণিত অপরাধ, তারপর নবী বলছেন এই মেয়ের উপর কোনো অত্যাচার করবে না, কারণ সে তওবার জন্য রেডি হয়ে গেছে, সে নিজেকে পবিত্র করতে চাচ্ছে। সুবহানাল্লাহ। বাবা নিয়ে গেলেন, বাচ্চা প্রসব হলো, বাচ্চা নিয়ে আসলেন, আসার পরে বলছে, ইয়া রাসূল, এই যে বাচ্চা। আল্লাহর নবী বলেন, এখনো কার্যকর করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি মা হিসাবে তোমার উপর এই বাচ্চাকে 2 বছর দুধ পান করার উপর দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজে 2 বছর পর্যন্ত তুমি দুধ পান করাবে, তারপরে এই বাচ্চা যখন শক্ত খাবার খেতে পারবে তখন তোমার এই বিধান কার্যকর হবে।
আল্লাহু আকবার। মেয়েটা অস্থির হয়ে গেছে যে আমি পবিত্র হতে চাই, আল্লাহর শাস্তির বিধান মেনে নিয়ে আমি তওবা করে আমি আল্লাহর খাঁটি বান্দী হতে চাই। ২ বৎসর অপেক্ষা করে বাচ্চাকে দুধের মেয়াদ পরিপূর্ণ করে তার হাতে একটি খেজুর নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার বাচ্চা শক্ত খাবার খেতে পারে, এখন আমাকে মৃত্যুদণ্ড কার্যকর করেন। নিয়ম হলো অর্ধেক তাকে মাটিতে গেড়ে দেবে, তারপরে সবাই পাথর মেরে সবার সামনে হত্যা করবে, রজম করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটাকে মায়ের কোল থেকে তারা অভিভাবকদের কাছে দিয়ে দিলেন এবং এ মেয়ের ইচ্ছে অনুযায়ী আল্লাহর শাস্তির বিধান মাথা পেতে নিয়েছে এবং সাহাবীদেরকে ওই কাজটি করার জন্য রেডি হতে বললেন। সবার সামনে তার জীবন দিয়ে ইসলামী আইন, আল্লাহর আইনের বিধান সে মাথা পেতে নিল। সুবহানাল্লাহ। সে মরে গেল। মৃত্যুর পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মহিলার জানাজা পড়ার জন্য রেডি হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নাপাক মহিলা, একজন জিনাকারী মহিলা, এই মহিলার জানাজা আপনি পড়াবেন? আল্লাহর নবী তখন বললেন, হে ওমর, এই মহিলা হতে পারে একটা জেনাকার মহিলা, জেনাকারিণী মহিলা। এই মহিলা যে তওবা করেছে, আল্লাহর কাছে যে অনুশোচনা করেছে, আল্লাহর বিধান যে মহিলা নিজের স্বেচ্ছায় মাথা পেতে নিয়েছে, এর চেয়ে উত্তম তওবাকারী আর কেউ হতে পারে না। তার তওবা যদি মদিনার ৪০ জন জেনাকারীর মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাহলে ৪০ জন জেনাকারীর গুনাহ মাফ করার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তার জানাজা পড়াবো না, কে পড়াবে? সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে, আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহর প্রিয় বান্দা বান্দী হওয়া যায়। কিন্তু আমরা তো ওই রকম পরীক্ষার সম্মুখীন হতে পারবো না। কিন্তু মনে মনে নির্জনে একা একা কেঁদে কেঁদে তো জীবনের গুনাহটা মাফ করাতে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে। বলতে হবে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। কারণ আপনি কত পাপী। এক লোক তো ৯৯টা খুন করেছে। কতগুলি? ৯৯টা খুন করার পরে ফতোয়া জানতে চেয়েছে। ফতোয়া জানতে চেয়েছে যে ভাই, আমি ৯৯টা মানুষকে খুন করে ফেলেছি, আমার কি বাঁচার উপায় আছে? আল্লাহ কি আমার এই গুনাহ কি মাফ করবে? যার কাছে ফতোয়া জানতেছেন তিনি হয়তো আল্লাহর দয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই, এই জন্য তিনি আটকে গেলেন। বলো কি ৯৯টা খুনির আসামি তুমি? হারি সর্বনাশ, এত বড় আসামিকে আল্লাহ মাফ করবে না। ওই খুনি চিন্তা করে, মাফি যখন হবে না, তরবারে লাগিয়ে আল্লাহ ওরাও শেষ করে দিই। হলো কতগুলি? ১০০ সেঞ্চুরি হয়ে গেছে। এখন আরও অনুশোচনা ভিতরে, আল্লাহ, আমার কি আসলে মাপ পাওয়ার কোনো চান্স নেই? কোনো কিছু নেই? আসলে কি আমি ১০০ খুনের আসামি হওয়ার পরও কি তোমার দরবার থেকে আমি নিরাশ হয়ে যাব? তোমার দরবারে কি আমি ক্ষমা পাবো না? আরেকজনের কাছে গিয়ে বললেন, ভাই, আমি ফতোয়া জানতে চাই, আমি ১০০ খুনের আসামি, আল্লাহ কি আমাকে মাফ করবে আমি যদি তওবা করি? ওই লোক বলল, অবশ্যই মাফ করবে। তুমি কত খুন করেছো, তোমার খুনের চাইতে আল্লাহর দয়ার পরিমাণ বেশি। সুবহানাল্লাহ। কাজী তুমি তওবা করো, জীবনে প্রতিজ্ঞা করো, জীবনে আর কোনোদিন মানুষ খুন করবে না, এবং এইখান থেকে তুমি রওনা হও, ভালো মানুষ যেখানে বসবাস করে সেখানে চলে যাও, কারণ তোমার পরিবেশ নষ্ট হয়ে গেছে। তুমি হিজরত করো, যাও, তুমি চলে যাও, আর আল্লাহর কাছে তওবা করো। মাত্র নিয়ত করেছে যে আমি ভালো মানুষ হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব। ফতোয়া জানার পরে মাত্র নিয়ত করে কদম বেড় বাড়িয়েছে, ১ কদম বাড়ছে মাত্র, শুরু করেছে এই এলাকায় থাকবে না, হিজরত করে চলে যাবে অন্য এলাকায়। এর মধ্যে মালাকুল মউত চলে এসছে, আর মালাকুল মউতের সাথে যারা নেককার এবং বদকারের রূহ রিসিভ করার জন্য যারা আসে, তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কেউ বলতেছে এই লোকের আত্মা আমি রিসিভ করব, কারণ এই লোক খুব পাপী, অনেক ১০০ খুনের আসামি, তার আত্মা আমরা বহন করব। আরেক ফেরেশতারা বলছে না, উনি তওবা করার জন্য চিন্তা করছেন, কাজী আল্লাহ হয়তো ওনাকে ক্ষমা করে দিয়েছেন, কাজী আমরা তার আত্মাকে রিসিভ করব সম্মানের সাথে। দুই গ্রুপের মধ্যে যখন দ্বন্দ্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন তোমাদের দ্বন্দ্বের মীমাংসা হবে কিভাবে? এই আমার বান্দা যেখান থেকে রওনা হয়েছে, যেখানে যাবে ওই জায়গার দূরত্ব মাপবে তোমরা। ২ গ্রুপ
মাপবে, মাপতে গিয়ে যদি রেজাল্ট হয় আমার বান্দা বেশি অর্ধেক চলে গেছে, তাহলে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা বেশি অর্ধেক তো দূরের কথা, মাত্র পদক্ষেপ দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ার এত মেহেরবান, দয়াবান, বান্দা শুধু নিয়ত করেছে আমি ভালো হয়ে যাব, ওই বান্দাকে মাফ করার জন্য জমিনকে বলে দিলেন, ও জমিন, তোমাকে অর্ডার করছি, আমার বান্দা অগ্রসর হতে পারে নাই, তোমার শরীরকে তুমি জমিন সংকুচিত হয়ে আমার বান্দাকে অগ্রসর করে দাও। জমিন আল্লাহর কথার সাথে সাথে শুনেছে। ওরা মাপা শুরু করার আগেই জমিন তাকে বেশি অর্ধেক নিয়ে তাকে সেখানে দাঁড় করিয়ে দিয়েছে। মেপে দেখে বেশি অর্ধেক, তারা বলছে এখন তো সে নিষ্পাপ, তাকে আমরাই বরণ করে নেব। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা বান্দার চেষ্টাটাকে দেখেন, বান্দার শুধু চেষ্টাটাকে দেখেন, আর উসিলা খুঁজেন, সামান্য উসিলা, সামান্য দয়া দেখেন, সামান্য দয়া, সামান্য দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে যে শিরকের গুনাহ করে নাই এমন এক ব্যক্তিকে নিয়ে আসবে, তাকে মাফ করে দেওয়ার জন্য, তাকে ক্ষমা করার উসিলা আল্লাহ তাআলা খুঁজবে কিয়ামতের ময়দানে। কিভাবে তাকে ক্ষমা করে দেওয়া যায়? ওই বান্দা তো চিন্তা করছে যে আমাকে যেহেতু নিয়ে আসছে, আমার এখন কঠিন বিচার হবে, জাহান্নামের আগুন থেকে নিয়ে আসছে, আরো কি জানি সামনে বিচার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জিজ্ঞেস করছে, তোমাকে ক্ষমা করার মতো কোনো আমল, নেক আমল তোমার জীবনে কি আছে? মনে পড়ে যে এই কাজটা আমি মানুষের উপর উপকার করার জন্য, মানুষের প্রতি দয়া করেছি, মানুষের এরকম কোনো কিছু কি আছে তোমার জীবনে, তোমার লাইফে মনে পড়ে? তখন হঠাৎ করে সে বলছে, হ্যাঁ আল্লাহ, আমার মনে আছে, আমি একটা কাজ করতাম, একটা কাজ করতাম। কি কাজ করতে বলো দেখি, দেখি উসিলায় তোমাকে ক্ষমা করা যায় কিনা। তখন বলছে, আল্লাহ, আমি যখন ক্রেতা হতাম, আমি যখন ক্রেতা হতাম, কোনো জিনিস কিনতে যেতাম, আমি বেশি দামে কিনতাম। সুবহানাল্লাহ। আমরা কি কারো কাছ থেকে কোনোদিন বেশি দামে কিনেছি? না সবসময় মুলামুলি করি, মুলামুলি করে কম দামে কেনার চেষ্টা করি। এটাই তো আমাদের স্বভাব। বেশি দামে কেনার তো কোনো প্রশ্নই ওঠে না। ওর তো বোকার শেষ যে বেশি দামে কিনবে। কিন্তু যা দাম চেয়েছে তার চেয়ে তো বেশি দামে কিনি। এই লোক বলছে, আমি সবসময় বেশি দামে কিনতাম, আর আমি যখন কোনো জিনিস বিক্রি করতে যেতাম তখন আমি কম দামে বিক্রি করে দিতাম। এটা তো আরো বোকা, আমাদের দৃষ্টিকোণ থেকে আরো বোকা না, যে কম দামে জিনিস বিক্রি করে দেয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করছেন, তুমি যে ক্রয় বিক্রয় করতে কাদের সাথে? তখন ওই বান্দা বলবে, আল্লাহ, গরিব মানুষের সাথে আমি ক্রয় বিক্রয়টা করতাম। সুবহানাল্লাহ। গরিব মানুষ লাউ কদু বাজারে নিয়ে আসে, যদি বুঝতাম এই লোকটা এই ফসল বিক্রি করে তার সংসার চলে, 50 টাকা লাউয়ের দাম চেয়েছে, আমি 10 টাকা বেশি দিয়ে কিনেছি। সুবহানাল্লাহ। এই যে বেশি দিয়ে কিনলো, বেশি দিয়ে কিনলো কোন মানুষের কাছ থেকে? গরিব মানুষের কাছ থেকে বেশি দামে কিনলো। আবার কোনো গরিব মানুষ যখন কিনতে আসছে, বারবার ঘুরছে, মুলাচ্ছে, কেউ তাকে কম দিচ্ছেন না। আল্লাহ, আমি ওই গরিব মানুষটার সাথে লেনদেন করতাম, বিক্রি করতাম, কম দামে বিক্রি করে দিতাম, গরিব মানুষের কাছে কম দামে বিক্রি করে দিতাম। ব্যবসায়ীরা ভালো করে শোনেন, ঈদ আসার পরে তো স্টিকার কতবার চেঞ্জ করছেন, ব্যাট সহ একবার, আবার ঈদ উপলক্ষে ব্যাট আবার লাগাইছেন, আবারই করছেন, পাকিস্তানি বাংলাদেশের ড্রেস পাকিস্তানি কইয়া বিক্রি করছেন, কত 2 নম্বরই করেছেন। কিন্তু দয়ার উদাহরণ আপনার মধ্যে নাই। রমজান মাস উপলক্ষে যে গরিব মানুষ সাথে নির্বিঘ্নে বাজার করতে পারে, এই দয়ার সারের উদাহরণ আমাদের মধ্যে নাই। আমি 100 টাকা ছোলা কিনেছি, 90 টাকা বিক্রি করেছি, কাদের জন্য? গরিব মানুষ যদি আমার দোকানে আসে তার জন্য 10 টাকা ছাড়, এই রেকর্ড বাংলাদেশ জমিনে নাই। বরঞ্চ গরিব মানুষ আসলে তার কাছ থেকে আরো 10 টাকা কিভাবে নেওয়া যায় ওই কায়দা। আর ধনী মানুষ আসলে, স্যার বসেন, চা খান, 7 আপ খান, আপনার জন্য সব পাইকারি দর। গরিবের জন্য ছাড় নাই, ধনীর জন্য স্যার, কারণ স্যার তো অনেক সদাই নিবি, একটু একটু লাভ হলে অনেক লাভ। কিন্তু ওই লোক বলছে, আল্লাহ, গরিব মানুষ দেখলে পরে আমি কম দামে বিক্রি করতাম, আর গরিব মানুষ হলে পরে তার কাছে বেশি দামে বিক্রি করতাম, যাতে তার উপকার হয়, তার প্রতি আমার দয়া হতো, মায়া হতো, এই জন্যই কাজ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তুমি মানুষের প্রতি দয়া করেছো, আজকে এই দিনে আমি তোমার প্রতি দয়া করলাম, তোমাকে মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, আমরা যদি মানুষের প্রতি দয়া করি,
মানুষের প্রতি দয়া করি, তাহলে দয়া করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দয়ার একটি মাস আমাদের উপর, রহমতের মাস আল্লাহ তাআলা বিস্তার করেছিলেন। সেই রহমতের মাসে আমরা কতটুকু দয়া মানুষকে দেখাতে পেরেছি, সেটা আমাদের নিজেদের কাছে আমরা প্রশ্ন করলেই পেয়ে যাব। কতটুকু দান সদকা আমরা করতে পেরেছি, এটা ছিল একটা দানের মাস, বৃহত্তম দানের মাস। দানের প্যাকেজ ছিল, আমরা জাকাতের প্যাকেজ গ্রহণ করেছি, জাকাত দিয়েছেন অনেক ভাইয়েরা। এই মাসে আমরা ফিতরার প্যাকেজ আছে, এটা এটা হলো খাদ্য কর্মসূচি। ফিতরা মানে কি? খাদ্যদান কর্মসূচি। ফিতরা হলো খাদ্যদান কর্মসূচি, নট টাকা দান কর্মসূচি। টাকা দিবেন জাকাত, টাকা দিবেন কি? জাকাত। আর খাদ্যের নাম কি? ফিতরা। এই ফিতরা হলো খাদ্য কর্মসূচি। প্রত্যেকটা গরিব মানুষের ঘরে যেন খাদ্য পৌঁছে যায়, তার অরিজিনাল খাদ্য যেটা খায়, খাবার, সেই চাল যেন প্রত্যেকের ঘরে, কারো ঘরে যেন অভুক্ত না থাকে। ঈদের জামাতে যাওয়ার আগেই যেন আমরা ঘরে ঘরে দিতে পারি, সেই দানের কর্মসূচি ছিল। কিন্তু আফসোসের বিষয়, সে দানগুলিও থেকে আমরা বিভিন্ন কায়দায়, বিভিন্ন অজুহাতে আমরা নিজেকে গুটিয়ে নিয়েছি। অন্তত এই যে মসজিদে আপনারা সালাত আদায় করেন, প্রত্যেকটা মসজিদেই রমজান মাসের মুসল্লির সংখ্যা বেশি হয় না কম হয়? বেশি হয়। এসি, লাইট, ফ্যান বেশি চলে না কম চলে? বেশি চলে। বিল কি কম আসে? না, বেশি আছে। কই, আমরা তো পকেট থেকে এই রমজান মাস উপলক্ষে মসজিদে বেশি দান করেছি, এমন লোকের সংখ্যা খুব কমই আছে। কমই আছে। চিন্তা করি, সবাই তো দিচ্ছে, আমাকে না দিলে কি হবে? ফাঁকে দিয়ে চলে যাই। ফাঁকে দিয়ে তো বহুত গেলেন, কিন্তু নিজেরটা নিজে চিন্তা করেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী, অ্যাবিলিটি অনুযায়ী আমি একটু বেশি করতে পেরেছি কিনা, আমি একটু বেশি দান করতে পেরেছি কিনা, একটু বেশি দয়া কাউকে করতে পেরেছি কিনা। ওই বেশিটাই আল্লাহ দেখবেন। আপনার চেহারা, আপনার সৌন্দর্য, আপনার অ্যাবিলিটি, এটা দেখবেন না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবন দিয়েছি, মওত দিয়েছি, হায়াত মওত দিয়ে তোমাদের পৃথিবীতে বসবাস করার সুযোগ দিয়েছি। বান্দা জানো কেন? আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করো এটা দেখার জন্য। কার চাইতে কে নেক কাজে অগ্রগামী, ওই অগ্রগামীকে এটা দেখার জন্যই তোমাকে বানিয়েছি। কাজী আমি আপনি চিন্তা করব, আমি নেক কাজে কতটুকু অগ্রগামী, ব্যবসায়ী কতটুকু অগ্রগামী হলাম, ব্যবসায়ী কতটুকু করলাম, কত ব্যবসা করলাম, কত মুনাফা করলাম রমজান মাস পেয়ে। ওই চিন্তা যদি করেন তাহলে আপনি ঠকে গেলেন। আর যদি চিন্তা করেন যে এই রমজান মাস পেয়ে আমি কত বেশি সালাত আদায় করতে পারলাম, কত বেশি দান করতে পারলাম, কত বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের জীবনের গুনাহ ক্ষমা চাইতে পারলাম, কতবার চোখে পানি ফেলতে পারলাম, মনে রাখবেন, দু চোখের পানির ফোঁটা পৃথিবীর সমস্ত পানির চাইতে দাম বেশি। দুনিয়ার কোনো পানি দিয়ে জাহান্নামের আগুন নিবানো যায় না, কিন্তু বান্দার দু চোখের পানির পড়ার সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যায়। সুবহানাল্লাহ, এত পাওয়ার! এই দু চোখের পানির পাওয়ার এত বেশি, এত বেশি। দুনিয়ার মানুষই তো আপনার চোখে যখন দু ফোঁটা পানি দেখে মনটা গলে যায়, মনটা গলে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন নিরালায় নির্জনে তওবা করার নিয়তে সাজদায় লুটিয়ে পড়বো আমরা, এখনো বাকি আছে, এখনো রমজানের বাকি আছে। 29 রাত আপনার জন্য অপেক্ষা করছে, লাইলাতুল কদর। সেই রাতে আপনি ওঠেন, তাওবার নিয়ত করে 2 রাকাত সালাত আদায় করেন, নিজের জীবনের গুনাহ মাফ চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো উসিলায় আপনার জীবনে গুনাহ মাফ করে দেওয়ার সুযোগ আছে। আমাদেরকে শুধু চাইতে হবে, একটু উদ্যোগ নিতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, কাছে যেতে হবে, বলতে হবে, আল্লাহ আমাকে মাফ করে দাও। এই মাফ করে দাও কথাটা খুব কঠিন, খুব কঠিন। মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, 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 খুব কঠিন। আপনি কতবার পড়েছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম সামনের পিছনের সব গুনাহ নবীকে মাফ করে দেওয়ার পরও নবী বলেন, আমি 70 থেকে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে তওবা করি। কাজেই যে নবী, আমার নবী, আপনার নবী 100 বার দিনের রাতে দিনে 24 ঘন্টা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। আমি আপনি কয়বার বলেছি? শুধু কি সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ? হুজুর 3 বার হয়েছে না? হ্যাঁ হয়েছে, শেষ। হিসাব করে 3 বার বলার পরে মনে করছি তো হয়ে গেছে, এ হুজুরে বলছে শেষে সালাম ফিরানো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার জোরে বললে ব্যাস আদায় হয়ে গেল। হ্যাঁ, এটা হলো একটা সুন্নাহ আদায় হলো। কিন্তু আমি আপনি এই 3 বার আস্তাগফিরুল্লাহ বলেই কি আমার জীবনের সব গুনাহ কি মাফ পাওয়ার আশা রাখতে পারি? আমি আপনি কত গুনাহগার। আর আরেকটা কথা মনে রাখবেন, এই গুনার মধ্যে কাবিরা সাগিরা যাই গুনাহ আছে, 2 ধরনের গুনাহ, একটা আল্লাহর হকের গুনাহ, একটা বান্দার হকের গুনাহ। যারা বান্দার হক নষ্ট করেছেন তাদেরকে অনুরোধ করে যায় হকটা ফেরত দেন।
হকটা ফেরত দিতেই হবে, নয়তো কঠিন পরীক্ষায় পড়ে যাবে না। আপনি যত সালাত, সিয়াম, হজ, জাকাতের যত নেক দানের যত আপনি নেক কামাই করেছেন, আপনি ভ্যালুলেস হয়ে যাবেন। ওই নেক দিয়ে আপনি পোষাতে পারবেন না। কারণ কারণ কি? কারণ হলো কিয়ামতের ময়দানে যদি মানুষের হক ফেরত না দেন, মানুষের কাছে ক্ষমা না চান, ওই যার অপরাধ করেছেন তার জন্য আল্লাহর কাছে দোয়া না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিচার ফয়সালা করবে, তখন যাদের কাছে আপনি ঋণী, ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে সামনে আনা হবে, তুমি দাঁড়াও, আজকে ঋণ পরিশোধের পালা। সুবহানাল্লাহ। ঋণ পরিশোধের, আপনি টাকা মেরেছেন, টাকা ফেরত দেওয়া হবে না। আপনি থাপ্পড় দিয়েছেন, আপনাকে ওই বলবেন একটা থাপ্পড় দাও, ওটাও না। কেমন বিচার! আল্লাহু আকবার। আপনার কাছে ন্যাক যত আছে, আর যে পাওনাদার তাকে বলা হবে তোমার এই পাওনার বিনিময়ে হবে ওনার ন্যাকগুলি তোমার আমলনামায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তোমার যে অর্থ সম্পদ কিছু নষ্ট করেছে, তোমার যে হক নষ্ট করেছে, সেই হকের বিনিময় হচ্ছে কি, ওই যেই লোক তোমার হক নষ্ট করেছে তার মধ্যে যত আমল আছে নেক আমল, ওই আমলগুলির কাফারা, ওই আমলগুলি তোমার মধ্যে দিয়ে দিলাম। তাহলে আপনার নেক আমল কার কাছে গেছে? যাকে অত্যাচার করেছেন তার কাছে। আপনার ওটাও পোষায় নাই, আপনার নেক আমল শেষ। এত অত্যাচার করেছেন, মানুষের উপর জুলুম করেছেন, আল্লাহ তাআলা বলবেন নেক তো সব শেষ, এখন তো আর কিছু নাই। এখন ফয়সালা হলো যাদের সাথে অন্যায় করেছো, যার হক নষ্ট করেছে, তার গুনাহগুলি তোমার আমলনামায় নাও। কেমন হলো? নেক তো সব দিলেন, আর তার গুনাহগুলি নিলেন। এখন যাবেন কোথায়? গুনাহগার যাবে কোথায়? জাহান্নামে। যাও, শাস্তি ভোগ করো, তারপরে ঈমানের কারণে ফয়সালা হবে জান্নাত না জাহান্নাম, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। এটা হবে পরে। কিন্তু এই বিচারের ফয়সালায় যদি পড়ে যায়, এর চেয়ে ভালো না ভাই? দুনিয়ায় একটা মুখের কথা বলে, ভাই আমার মাফ করে দাও। নিজের আপন ভাইয়ের সাথে কথা বলেন না কতদিন ধরে, স্বামী স্ত্রী কথা বন্ধ করে দিয়েছেন কতদিন ধরে, একটু বলা যায় না আমাকে মাফ করে দাও? মৃত্যুর পরে কি একটাবার আপনি বলতে পারবেন কারো কাছে যে আমাকে মাফ করে দাও? মৃত্যুর পরে একটাবার বলতে পারবেন? পারবেন না, পারার সুযোগ নেই। আজকেই বলার সময়, যখন কথা বলতে পারছেন, ভাইকে কষ্ট দিয়েছেন, মাকে কষ্ট দিয়েছেন, বাবাকে কষ্ট দিয়েছেন, নিজের আত্মীয় স্বজনকে কষ্ট দিন, এই রমজান মাস একসাথে সালাত আদায় করছি, কারোর সাথে কারোর জন্য কোনো দুশ্মনী না থাকে, সবাই সবার কাছ থেকে ক্ষমা নিয়ে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমাদের জীবনটাকে যেন পবিত্র করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুম মালিকুম বারুফ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون